ওয়েলকাম ভিউয়ার্স, আবার চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সহজ সরল বাংলা ভাষায় আপনাকে শেখাবো যাতে সম্পূর্ণ বিষয়টা আপনার মাথায় আপনি সেভ করতে পারেন। দেখুন, এখানে একটা আমি ইমেজ নিয়েছি। এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব খুবই অল্প সময়ের ভিতরে। তার জন্য প্রথমে আমরা যাব হলো কি আমাদের লেয়ার প্যানেলে। দেখুন, এখানে লেয়ারে আমাদের একটি লেয়ার করা আছে। তো এই লেয়ারটা আমরা লক করা আছে, দেখেন লকটা আমরা আনলক করব। তার জন্য আমরা এখানে লেয়ারের উপরে ডাবল ক্লিক করে দেব। তো দেখেন, ডাবল ক্লিক করা দেওয়ার পরে এরকম একটা ইন্টার বক্স শো করছে। আমরা এখানে কি করব, এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা সরাসরি চলে যাব, এখানে সিলেক্টে আসবো। আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে সাবজেক্ট নামে একটি অপশন আছে, এখানে আপনি সাবজেক্ট করে দেন। সাবজেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা একটু ওয়েট করবেন, একটু লোড নেবে। তো দেখেন এখন কিন্তু সিলেক্ট সাবজেক্টটা হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এখানে দেখেন আমরা আমাদের এই পাশে লেয়ার প্যানেলের নিচে দেখেন অ্যাড এ লেয়ার মাস্ক। তো আমরা অ্যাড এ লেয়ার মাস্কে ক্লিক করে দেব। তো দেখুন, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি রিমুভ হয়ে গেছে। তো এখন যদি আপনি চান যে না এইভাবে কাজটা করব, তাহলে কিন্তু হবে না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ফিনিশিং আসে নাই। বন্ধুরা, এই কাজটি যদি আপনি স্মুথলি যদি করতে চান, তাহলে আরো কয়েকটি স্টেপে কাজ করতে হবে। তো তার জন্য দেখেন এখানে আমরা যে লেয়ার করে দিছি, লেয়ারটা যে মাস্ক করছি, তো এই মাস্কে এখানে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে সিলেক্ট অ্যান্ড মাস্ক আছে, মাস্কে আপনি চলে যান। সিলেক্ট অ্যান্ড মাস্কে যাওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে। তো বলছিলাম বন্ধুরা যে এটা কিন্তু সম্পূর্ণ ফিনিশিং আসবে না। তো দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক রকম প্রবলেম রয়েছে, সাদা সাদা রয়ে গেছে, ফিনিশিং নাই কাজে, মানে স্মুথলি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেটা কিন্তু হয় নাই। তো সেটা করার জন্য বন্ধুরা আমরা এখানে দেখুন, এখানে ভিউ মুড আছে, এখানে ভিউ মুডে আপনারা ক্লিক করে দেন। দেওয়ার পর দেখেন এখানে বেশ অনেকগুলা কিন্তু অপশন রয়েছে, জাস্ট আপনারা এখানে ওভারলি করে দিবেন। এই যে দেখুন, ওভারলি করে দেওয়ার পরে এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অপাসিটি, আপনি অপাসিটিটা কম বেশি করে নেবেন। আপনার 70, তো আমি 90 রাখলাম বা 88 রাখলাম। তো এখন আমরা কি করব, এখানে দেখেন রিডিউস আছে, রিডিউসটা আমাদের নিতে হবে হলো 2 পিক্সেল নেবেন, আপনি 2 পিক্সেল রিডিউস নেবেন। এখন এখানে দেখেন স্মার্ট রিডিউস আছে, এটা আপনি ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আমরা একটু স্ক্রল করব, স্ক্রল করে নিচের দিকে চলে আসব। দেখুন এখানে আউটপুট সেটিং আছে, এর নিচেই একটা আপনার অপশন আছে ডিসোনোমিট কালারস, এটা আপনারা টিক করে দিবেন। ঠিক আছে, টিক করে দেওয়ার পরে এখানে দেখুন অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টটা আপনারা কম বেশি করে নেবেন। যেমন ধরেন আমি 77 নিলাম। তো এটা নেওয়ার পরে আমরা কি করব, এখানে নিউ লেয়ার মাস্ক এখানে ক্লিক করে দেব। এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটাই রাখার পরে জাস্ট আমরা এখানে ওকে করে দেব। তো দেখেন ওকে করে দেওয়ার পরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের চুলগুলা জাস্ট এলোমেলো চুলগুলা বা এটার একটা ফিনিশিং দেখাইছে, যে দেখেন এই দিক দিয়ে একটা ফিনিশিং দেখাইছে। তো এখন এখানে দেখেন এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে একটা নিউ লেয়ার তৈরি করেন। নিউ লেয়ার তৈরি করার পরে এখান থেকে আপনি কালার চুজ করে নেন, যে কোনো কালার দিয়ে প্রথম অবস্থায় কাজটা করতে পারেন। তারপরে আপনি ব্যাকগ্রাউন্ডও সেট করতে পারবেন। তো জাস্ট দেখানোর ক্ষেত্রে আমি নেভি ব্লু কালার দিয়ে কাজটা দেখাই। তো ওকে করে দিই। ওকে করে দেওয়ার পরে কন্ট্রোল ব্যাক। তো দেখেন কন্ট্রোল ব্যাক দেওয়ার পরে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালারটা মাঝখানে এনে দেব। তো দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা আমি মাঝখানে এনে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু সম্পূর্ণভাবে ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে। তো যদি এখন যদি চান যে আপনি এই ফটোটা একটা সিনারি ফিট করবেন, তো সেটাও আমি দেখাই দিছি। তার জন্য আমরা একটা সিনারি পেস্ট করব এখানে। তো দেখেন এখানে একটা আমি সিনারি নিয়ে আসলাম। আসার পরে এই সিনারিটা আমরা মুভ টুল নিব। মুভ টুল নেওয়ার পরে এই সিনারিটা মাউস দিয়ে ট্র্যাক করে ধরে নিয়ে আমরা যে লেয়ারটা কাজ করলাম, যে ইমেজটা কাজ করলাম, এই ইমেজের উপরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে বন্ধুরা আমরা এখন কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে নিব। তো দেখেন এই পাশ থেকে আমরা এদিকে মিলিয়ে নিয়ে আসবো। আমাদের ছবি যতটুকু আছে ততটুকুর ভিতরে এই সিনারিটা সেট করব। ঠিক আছে, তো ছবিটা একটু জুম করে দেখাই। তো দেখেন গ্রাউন্ডের যে চুলগুলা ছিল, সেই চুলগুলা একেবারে স্মুথলি কিন্তু রয়ে গেছে। এই যে তারগুলা, আমাদের চুলের যে তার চুলটা আসলে এলোমেলো, এগুলা কিন্তু খুব সুন্দরভাবে, যে কোনো ফটোর এলোমেলো চুল যদি থাকে, আপনারা এই টেকনিক ব্যবহার করে খুব সহজে একটা ফটো তৈরি করতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।